আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ ভাবনা ফ্রম ফুড স্টোরি বাই সাকিব অ্যান্ড ভাবনা। সবাই কেমন আছেন? আসছে রমজান মাস, আর রমজান মাসে আমরা বিভিন্ন ধরনের ইফতার আইটেম কিন্তু তৈরি করে থাকি। এই মুচমুচে স্যান্ডউইচটা কিন্তু আপনারাও চাইলে বাসায় তৈরি করতে পারেন। আর সাউন্ড শুনে নিশ্চয়ই আপনারা বুঝে গিয়েছেন কতটা মুচমুচে হয়েছে। কিভাবে খুব সহজে আপনারা বাসায় খুব অল্প ইনগ্রিডিয়েন্টের মাধ্যমে এরকম মুচমুচে ক্রিস্পি স্যান্ডউইচ তৈরি করতে পারেন, সেই রেসিপি নিয়ে কিন্তু হাজির হয়ে গেছি। লেটস গো টু মাই কিচেন। যারা আজকেই আমাকে প্রথম দেখছেন তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। এরকম মজার মজার সহজ সহজ রেসিপি কিন্তু আমি সবসময় আপনাদের সাথে শেয়ার করে থাকি। আর যারা পুরাতন আছেন, অর্থাৎ আমার পরিবারের অলরেডি সদস্য, তাদেরকে বলবো অনেক অনেক ভালোবাসা আর দোয়া। সো রেসিপি শুরু করছি। সবার প্রথমে আমি এখানে 3 চামচের মতো ময়দা নিয়েছি। আমি আজকে খুব বেশি পরিমাণে স্যান্ডউইচ তৈরি করব না, তাই আমি যতটুকু ময়দা নিয়েছি আমার জন্য এনাফ। একটুখানি লবণ, একটুখানি তেল, আর এখন নর্মাল টেম্পারেচারে রাখা যে পানি আছে সেটা দিয়ে একটা পরোটার ডোর মতো তৈরি করে নিয়েছি। আমার ডোটা কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে। এখন এখানে আমি যে স্টাফিংটা করব চিকেনে, সেটার জন্য কি কি লাগছে তা দেখিয়ে দিচ্ছি। আমি এখানে বেশ কিছু পেঁয়াজ কেটে নিয়েছি, খুব কুচি করে কাটতে হবে। আর এখানে যে চিকেনটা ব্যবহার করেছি সেটা কিন্তু হাড় ছাড়া মাংস, এবং এটাকে আমি কিন্তু একটু ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। খুব বেশি ব্লেন্ডারে ব্লেন্ড করতে হবে না, হালকা একটু ব্লেন্ড করলেই চলবে। আর এখন আমি চিকেনটা ফ্রাই করে নিব। চিকেনটা ফ্রাই করে নেওয়ার জন্য আমি একটুখানি তেল অ্যাড করেছি, সাথে দিয়েছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একটুখানি গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। আপনারা চাইলে কিন্তু এখানে মাংসটাকে ব্লেন্ডার না করে খুব ছোট ছোট করে কিউব করে কেটেও ব্যবহার করতে পারেন, সেই একই টেস্ট আসবে। আর এখন আমি দিয়ে দিচ্ছি আমার কিমা করে রাখা মাংসটা, একটুখানি আদা রসুন বাটা, একটুখানি লাল মরিচের গুঁড়ো, একটুখানি গোলমরিচের গুঁড়ো অ্যাড করতে পারেন যদি আপনার হাতের কাছে থাকে। আর আমি এখানে দিয়ে দিচ্ছি চিকেন সিজনিং পাউডারটা। আমার হাতের কাছে এটা অ্যাভেলেবেল ছিল, সো আমি এটা এখানে অ্যাড করছি। আপনাদের হাতের কাছে যদি এটা না থাকে তাহলে স্কিপ করলেও চলবে। আর একটুখানি লবণ দিয়ে সব কিছু ভালোভাবে মিক্স করে নিচ্ছি। চিকেনটা যেহেতু এখানে কিমা ব্যবহার করেছি, এটা রান্না হতে কিন্তু খুব বেশি সময় লাগবে না। তাও আমি অল্প পরিমাণে পানি দিয়ে নিয়েছি যাতে চিকেনটা প্রপারলি সিদ্ধ হয়ে যায়। পানির পরিমাণটা আপনারা একটুখানি বুঝে তারপর ব্যবহার করবেন। আপনারা চাইলে এক্ষেত্রে কিন্তু বিভিন্ন ধরনের সবজিও এখানে অ্যাড করতে পারেন। গাজর, বাঁধাকপি, ফুলকপি, আলু, অর্থাৎ আপনারা যে টাইপের সবজি পছন্দ করেন সেগুলো খুব ছোট ছোট করে কেটে তারপর এখানে ব্যবহার করতে পারবেন। আর এখন আমি একটুখানি সয়া সস আর একটুখানি টমেটো কেচাপ অ্যাড করে দিচ্ছি। আজকে আমি চেষ্টা করেছি সম্পূর্ণ ঘরোয়া স্টাইলে এই চিকেন স্যান্ডউইচটা তৈরি করার, তাই আমি কিন্তু কোনো রকম কোনো ময়দা বা দুধ ব্যবহার করিনি। আমি নর্মালি পানি দিয়েই এটাকে বয়েল করে নিয়েছি। আর আমার চিকেনটা কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে। সবশেষে এক মুঠো ধনেপাতা দিয়ে আমি চিকেনটাকে আবার নেড়েচেড়ে তারপর নামিয়ে নিব। ফুড স্টোরি বাই সাকিব অ্যান্ড ভাবনা চ্যানেলটার মধ্যে কিন্তু সবসময় আমি আপনাদের সাথে শেয়ার করি কিভাবে ঘরোয়া উপকরণে খাবারটাকে আরও বেশি ডেলিশিয়াস এবং আরও বেশি সুস্বাদু করা যায়। সো আপনারা কিন্তু যারা আজকে আমাকে প্রথম দেখছেন, অবশ্যই আমার চ্যানেলটা ঘুরে আসবেন। বিভিন্ন ধরনের খাবারের রেসিপি, বিভিন্ন ধরনের পিঠার রেসিপি কিন্তু আমি আপনাদের জন্য শেয়ার করেছি। হোপফুলি আপনাদের ভিডিওগুলো ভালো লাগবে। আমার চিকেনের স্টাফিংটা কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে। দেখতে কত সুন্দর লাগছে, তাই না? আসলে এইভাবে টেস্ট করবেন না। এইভাবে যদি টেস্ট করেন তাহলে কিন্তু আর চিকেনের যে স্যান্ডউইচ সেটা তৈরি করা হবে না, এমনিই খাওয়া হয়ে যাবে। আর এদিকে যে মিশ্রণটি আপনারা দেখতে পাচ্ছেন তা ময়দা আর তেলের মিশ্রণ। আমি কিন্তু একটুখানি তেল আর ময়দা দিয়ে গুলিয়ে তারপর এই মিশ্রণটি তৈরি করেছি। আপনারা যদি চান এক্ষেত্রে ময়দার পরিবর্তে কর্নফ্লাওয়ার আর তেল দিয়েও কিন্তু এই মিশ্রণটা তৈরি করতে পারেন। কিন্তু সবার কাছে কর্নফ্লাওয়ারটা অ্যাভেলেবেল নাও থাকতে পারে, সেজন্য আপনারা চেষ্টা করবেন ঘরে থাকা ময়দা দিয়ে এই মিশ্রণটা তৈরি করার। এতেও কিন্তু পারফেক্টলি আপনার কাজটা হয়ে যাবে। আর এখানে আমি কিন্তু ছোট ছোট করে লেচি কেটে নিয়েছি, আর এখন ছোট ছোট করে রুটি বেলে নিব। যেহেতু আমাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের নাস্তা আপনাদের জন্য তৈরি করে দেখাতে হয়, সেই জন্য আমি একটুখানি কম পরিমাণেই করেছি। আপনারা কিন্তু চাইলে এই জিনিসটা কিন্তু ফ্রোজেনও করতে পারবেন।
সো আপনারা কিন্তু একটু বেশি পরিমাণে বানিয়ে ফ্রোজেন করে রাখতে পারবেন। আর এইদিকে আমি কিন্তু প্রসেসটা শুরু করে দিয়েছি। এখানে বলার তেমন কোনো কিছু নেই। আমি ছোট্ট একটা রুটি নিয়েছি, তারপর দিয়ে দিয়েছি আমি যে তেল আর ময়দার মিশ্রণটা তৈরি করেছিলাম সেটি, আর উপর দিয়ে আরেকটুখানি ময়দা ছড়িয়ে দিচ্ছি। এখন আরেকটা যে রুটি আছে সেটা এখানে বসিয়ে দিব। সেম প্রসেসে আমি কিন্তু এই রুটিটার উপরেও আবার এই মিশ্রণটা ছড়িয়ে দিলাম, তারপর ময়দা ছড়িয়ে দিব, তারপর আরেকটি রুটি কিন্তু বসিয়ে দিব। এইভাবে করে আমি কিন্তু অলমোস্ট 4 থেকে 5টা রুটি একসাথে করে নিয়েছি। আমার ভিডিওগুলো একটু বড় হলেও আমি কিন্তু ডিটেলসে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, তাই অনেক কিছুই হচ্ছে আমি স্কিপ করি না। তাই রিকোয়েস্ট করব ভিডিওটি না স্কিপ করে না টেনে পুরোটা ভিডিওই আপনারা দেখবেন, তাহলে আপনারা পুরোটা প্রসেসই একদম ইজিলি বুঝতে পারবেন। তারপরও যদি আপনারা কোনো কিছু বুঝতে না পারেন বা কোনো অসুবিধা মনে করেন, বা যে ধরনের প্রোডাক্ট আমি ব্যবহার করি, কোন ব্র্যান্ডেরটা ব্যবহার করি, এই ধরনের যদি কোনো কোশ্চেন আপনাদের থাকে, সেক্ষেত্রে আপনারা অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারেন। আমি চেষ্টা করব আপনাদেরকে রিপ্লাই করে দেওয়ার। আর এদিকে আমার যে রুটিগুলো ছিল, আমি কিন্তু সবগুলো রুটি কিন্তু একসাথে করে নিয়েছি। আর এখন একটু ময়দা দিয়ে নিয়েছি। আমি কিন্তু এই সবগুলো রুটিকে একসাথে বেলে নিব। এই রুটিটা কিন্তু একটু আলতো হাতে বেলে নিতে হবে, কারণ দেখা যাবে যে একটু কষ্ট হবে বেলতে। আমার রুটিগুলো সবগুলো সমান হয়নি, তাই একটু আঁকাবাঁকা হয়ে গিয়েছে। আপনারা চেষ্টা করবেন যে ছোট রুটিগুলো তৈরি করবেন, এগুলো সবগুলো সেম সাইজে করতে, তাহলে দেখতে আর এরকম লাগবে না। আমি উপর দিয়ে ময়দা ছিটিয়ে ছিটিয়ে এই রুটিটাকে যতটুকু পাতলা করা যায় আমি চেষ্টা করছি ততটুকু পাতলা করে বেলার। স্যান্ডউইচ বানানোর প্রসেসটা একটুখানি লেন্দি হলেও খেতে কিন্তু খারাপ লাগে না, বরঞ্চ অনেক দারুণ লাগে। তাই আপনারাও কিন্তু একবার হলেও এই প্রসেসগুলো ফলো করে বাসায় স্যান্ডউইচ তৈরি করে নেবেন। আর এদিকে আমার রুটিটা কিন্তু অলমোস্ট বেলা হয়ে গিয়েছে, কিন্তু এখানেই কিন্তু কাজ শেষ হয়নি, আরও কাজ কিন্তু বাকি আছে। সো প্লিজ মনোযোগ দিয়ে এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আমার রুটিটা যখন বেলা শেষ হয়ে গিয়েছে, এই পর্যায়ে আমি যে মিক্সচারটা তৈরি করে রেখেছিলাম তা উপর দিয়ে আবার স্প্রেড করে দিচ্ছি। চেষ্টা করবেন একটু ভালোভাবে স্প্রেড করে দেওয়ার, কারণ আমরা এর উপরে আবার একটুখানি ময়দা ডাস্ট করব। সো চেষ্টা করবেন যাতে রুটির সবখানেই হচ্ছে এই মিশ্রণটা ভালোভাবে লেগে থাকে। আর এই তো আমি এখন এটাকে ফোল্ড করে নিচ্ছি। আমরা পরোটা যেভাবে ফোল্ড করি, আমরা ঠিক সেম প্রসেসে হচ্ছে চারকোনা আকারের যে পরোটাটা ফোল্ডের যে ভাঁজটা, ওভাবে আমরা এটাকে ভাঁজ করে নিব। আমি যেভাবে দেখিয়েছি আপনারাও চেষ্টা করবেন এইভাবেই করার। হোপফুলি আপনারা বুঝতে পারছেন। আর এখন আমি এটাকে আবার একটা বড় আকারের চারকোনা শেপের রুটি বেলে নিব। যতটা পাতলা সম্ভব এটাকে আবার একটুখানি রুটিটা বেলে নিতে হবে। সো আপনারা একটুখানি ধৈর্য নিয়ে হচ্ছে এই স্টেপগুলো ফলো করবেন। রুটিটা বেলার সময় অবশ্যই এক্সট্রা ময়দা এখানে ব্যবহার করতে হবে, না হয় রুটিটা বেলা যাবে না। তাই একটুখানি ময়দা নিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে চারকোনা করে এই রুটিটা বেলে নিতে হবে। আর এই তো আমার রুটিটা কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা পাতলা করে আমি আসলে এই রুটিটা বেলেছি। আর এখন আমি সাইডগুলো কিন্তু কেটে নিব। একদম প্রপারলি যে চতুর্ভুজের আকারে শেপ হতে হবে এমন নয়, একটু 19-20 হলেও আসলে প্রবলেম নাই। কিন্তু আপনারা যদি একদম পারফেক্ট চান, সেক্ষেত্রে রুটিটাকে একদম চতুর্ভুজের মতো শেপ করে নেবেন। আর আমি এখন মাঝ বরাবর রুটিগুলোকে কেটে নিচ্ছি। আর এইদিকে আমার স্যান্ডউইচের যে ভাঁজ দেওয়ার জন্য যে শেপটা দরকার, এটা কিন্তু অলমোস্ট রেডি হয়ে গিয়েছে। আপনারা দেখে নিশ্চয়ই সেটা বুঝতে পারছেন। আমি এখন সেকেন্ড ধাপের যে প্রসেসটা আছে সেটা এখন কমপ্লিট করব। সো আমি এখানে যে মাংসের যে পুরটা রেডি করে রেখেছিলাম সেটা একটু একটু করে দিয়ে দিব। তারপর আমি এগুলোকে ভাঁজ করে দিব। মাংসের পুর ব্যবহার করার সময় অবশ্যই খেয়াল রাখবেন যাতে অতিরিক্ত পুর না ব্যবহার করেন। এতে হয় কি, যখন আপনি তেলে দিবেন তখন কিন্তু খুলে চলে আসে। তাই যতটুকু দরকার অতটুকু পুরই এখানে ব্যবহার করবেন। আর এই স্যান্ডউইচটাকে আরও ভালো করে সিল করার জন্য আমি কিন্তু ময়দা আর পানি দিয়ে একটা গ্লুয়ের মতো তৈরি করে নিয়েছি। আপনারা যদি চান এই ক্ষেত্রে শুধুমাত্র পানি দিয়েও এই কাজটা করতে পারেন, কিন্তু আমার কাছে মনে হয়েছে ময়দা আর পানি দিয়ে যদি এই গ্লুটা তৈরি করে তারপর ব্যবহার করেন, তেলে দেওয়ার পরেও কিন্তু এটা খুলবে না।
সো আমি দুপাশে এই গ্লুটা লাগিয়ে তারপর হাতের সাহায্যে সিল করে দিব। আমি আশা করছি আপনারা আমার প্রসেসটা দেখেই বুঝতে পারছেন। আমি আপনাদের সুবিধার জন্য আরেকটি স্যান্ডউইচ কিন্তু তৈরি করে দেখাচ্ছি। একদমই ইজি, তাই না? এখানে জাস্ট গ্লুটা 2 সাইডে লাগিয়ে দিবেন আর হচ্ছে হাতের সাহায্যে সিল করে দিবেন। বাস এতটুকুই। আর যেহেতু আমি গ্লুটা ময়দা দিয়ে তৈরি করেছি, তাই এটা খুলে যাওয়ার কিন্তু কোনো প্রকার কোনো চান্সই নেই। তাই আপনারা সবসময় চেষ্টা করবেন ময়দা আর পানি দিয়ে হচ্ছে গ্লুটা তৈরি করার। আপনাদের সুবিধার জন্য আমি আরও একটি স্যান্ডউইচ বানিয়ে এখানে দেখিয়ে দিচ্ছি। হোপফুলি আপনারা প্রত্যেকটা প্রসেসই বুঝতে পারবেন। স্যান্ডউইচগুলো সিল করার সময় অবশ্যই হাতের সাহায্যে একটুখানি ট্যাপ করে তারপর সিল করবেন। তাহলে এক্সট্রা যে বাবল থাকে ভিতরে, অর্থাৎ যে বাতাসটা থাকে, সেটা কিন্তু আর থাকবে না। আর এই তো আমার স্যান্ডউইচ কিন্তু রেডি হয়ে গিয়েছে। আমার স্যান্ডউইচগুলো কিন্তু এখন আমি ফ্রাই করে নেব। আর স্যান্ডউইচটা আমি কিভাবে ফ্রাই করব সেটাও কিন্তু আপনাদের সাথে শেয়ার করছি। আমি এক এক করে আমার সবগুলো স্যান্ডউইচ কিন্তু রেডি করে নিয়েছি। আর এখন এই স্যান্ডউইচগুলো ফ্রাই করতে চলে যাচ্ছি। আমি আজকে যে পরিমাণ ময়দা ব্যবহার করেছি এতে আমার অনেকগুলো স্যান্ডউইচই হচ্ছে রেডি করা হয়েছে। আপনারা যদি চান এই ক্ষেত্রে স্যান্ডউইচের আকারটা কিন্তু আরেকটু ছোট করে তারপর ক্রিয়েট করতে পারেন। আমি কিন্তু কিছু ছোট করে স্যান্ডউইচও এখানে তৈরি করে নিয়েছি। আমি আপনাদেরকে ভিডিওতে সেগুলোও দেখিয়ে দিব। আর এখন আমি পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে তেলের মধ্যে একটা করে স্যান্ডউইচ ছেড়ে দিচ্ছি। তেলটা অবশ্যই একটুখানি গরম হতে হবে। তেলটা যখন একটুখানি গরম হবে তারপরে এক এক করে স্যান্ডউইচগুলো তেলে দিবেন। চুলার যে হিটটা সেটা কিন্তু মিডিয়াম থেকে মিডিয়াম লোতে থাকতে হবে। যদি হাই হিটে আপনারা স্যান্ডউইচটা ভাজতে যান তাহলে অল্প সময়ের মধ্যে কালার চলে আসবে, কিন্তু ভিতরে ওরকমভাবে প্রপারলি কুক হবে না। তাই সবসময় চেষ্টা করবেন মিডিয়াম থেকে লোতে হচ্ছে এই স্যান্ডউইচগুলো ভেজে নেওয়ার। আর এই স্যান্ডউইচগুলো কতটা ক্রিস্পি হয়েছে সেটা তো আমি ভিডিওর প্রথমেই আপনাদেরকে শুনিয়েছি। সো আমার স্যান্ডউইচগুলো কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে, রেডি টু সার্ভ। এইরকম একটা নাস্তার আইটেম যদি আপনার জানা থাকে তাহলে মেহমান আসলেও আপনারা খুব সহজেই এটা বানিয়ে দিতে পারবেন। আর যদি ফ্রোজেন করে রাখেন, চটজলদি মেহমান আসবে আর তাদেরকে সার্ভ করে দিবেন। অনেকেই আবার কমপ্লেন করে বাচ্চারা বাহিরের খাবার খেতে চায়, বাহিরের বেকারির স্যান্ডউইচ, বাহিরের বেকারির বন খেতে চায়। সো তারা যদি চান এইভাবে কিন্তু স্যান্ডউইচ তৈরি করে আপনার বাচ্চার টিফিনেও দিতে পারবেন। আর এদিকে আমি যে বলেছিলাম আমি ছোট আকারের কিছু স্যান্ডউইচ তৈরি করেছি, সেগুলোই এখন আপনাদের সাথে দেখিয়ে দিচ্ছি। বিকেলে ধোয়া ওঠা 1 কাপ গরম চায়ের সাথে যদি স্ন্যাক্স আইটেমের মধ্যে এই স্যান্ডউইচটা থাকে তাহলে আর কোনো কিছুই লাগবে না। এটা যেমন আপনারা সন্ধ্যা স্ন্যাক্স আইটেম হিসেবে খেতে পারবেন, তেমনি আসছে রমজান মাসেও কিন্তু ইফতারিতে এই আইটেমটা রাখতে পারেন। এই আইটেমটা কিন্তু সবাই খুব খুব বেশি পছন্দ করবে। আশা করছি আজকের ভিডিওটি একটুখানি লেন্দি হলেও আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক এবং কমেন্ট করবেন। এরকম মুচমুচে সুন্দর স্যান্ডউইচ তৈরি করতে হলে অবশ্যই আমার টিপস অ্যান্ড ট্রিক্সগুলো কিন্তু ফলো করবেন। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাই কিন্তু সবার জন্য দোয়া করবেন। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি খাবার অপচয় করবেন না। আপনি যে খাবারটা অপচয় করবেন সেটা যদি আপনি অপচয় না করে অন্য কাউকে দিয়ে দেন তাহলে কিন্তু সেই মানুষটা অনেক খুশি হবে এবং তার একবেলার আহার জোগাড় হয়ে যাবে। তাই প্লিজ 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 খাবার অপচয় করবেন না। আর আমি এখন একটি স্যান্ডউইচ ভেঙে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা কতটা পারফেক্টলি কুক হয়েছে। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।